দাদার ছিল মেলা, বাবার ছিল অল্প, আর আর্জেন্টাইন ফ্যানদের তাদের আছে শুধু গল্প। তারা আমাদের বলে যে বর্তমানে আসেন, অতীত নিয়ে আর কত পরে থাকবেন। দেখুন, তারা এটা স্বীকার করে নিয়েছে যে ইতিহাস, ঐতিহ্য এবং অতীতে যতগুলো খেলা হয়েছে তাতে ব্রাজিল শ্রেষ্ঠ দল, এটা তারা স্বীকার করে নিয়ে গেছে। এজন্য তারা সেখানে আর কোনো কথাই বলতে চায় না। অর্থাৎ অর্ধেক জয় কিন্তু আমাদের হয়েই গেল আজকের এই মঞ্চে। এরপরে আসুন বর্তমান নিয়ে। বর্তমানে আমাদের টিমটি কেন সেরা এবং কেন আমরা বিশ্বকাপ জিতবো সেটি বলছি। গোলকিপারে আমাদের যে আছে তাকে ভেদ করে গোল দেয়া যথারীতি প্রায় অসম্ভব, কারণ আলিসান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে বিশ্বের এই মুহূর্তে 1 নম্বর গোলকিপার। এরপরে আছে এডারসন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে 3 নম্বর। আর ওই যে প্রথমে বলে গেলাম আলিসান কোপা 19-এর গোল্ডেন গ্লাভস জয়ী। অর্থাৎ আমাদের গোলকিপিংটা শক্ত এবং সুদৃঢ় একটা ভিতের উপরে আছে। এবার আসেন ডিফেন্ডার আছে দানি আলভেসের মতো খেলোয়াড়, এবং দানি আলভেস 43টা ট্রফি জয়ী খেলোয়াড়, যেখানে আপনাদের মেসি মাত্র 41টি। এবার আসেন থিয়াগো সিলভা আমাদের ডিফেন্ডিং এ খেলছে এবং সে কোপা 19 জয়ী এবং 13 সালে কনফেডারেশন কাপ জয়ী। আমাদের মিডফিল্ডারটা কেমন? আমাদের মিডফিল্ডিং আছে ক্যাসিমেরো, যে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্সিভ খেলোয়াড় এই মুহূর্তে, এবং সে রিয়াল মাদ্রিদকে 16, 17, 18, 19 কবার 4 বার চ্যাম্পিয়ন করেছে। অর্থাৎ আমাদের মিডফিল্ডিং এ অত্যন্ত শক্তিশালী। এবার আমরা দেখা যাক আমাদের স্ট্রাইকে, আমাদের ফরওয়ার্ডে কারা আছে। আমাদের ফরওয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র।